আজকে আমি ডেকোরেশন করছি হাফ পাউন্ডের একটা ভ্যানিলা কেক। এখানে আমি 5 ইঞ্চি একটা মোল্ডে একটা ডিম দিয়ে কেকের স্পঞ্জটা রেডি করে নিয়েছিলাম। এই কেকটা ছিল একটা ইফতার পার্টির জন্য। তো আমি এই কেকটা খুব তাড়াহুড়া করেই রেডি করছিলাম, খুব আর্জেন্ট অর্ডার এসেছিল। আমি এখানে কেকটাকে 2টা স্লাইসে ভাগ করে প্রথম স্লাইসের উপর সুগার সিরাপ এবং হুইপড ক্রিম দিয়ে কোটিং করে নিচ্ছিলাম। এবার আবারও সেকেন্ড লেয়ারটা দিয়ে একই রকমভাবে সুগার সিরাপ এবং হুইপড ক্রিম দিয়ে খুব সুন্দর করে ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রাখার খুব বেশি একটা সময় পাইনি। মানে আমি কেকটাকে নর্মাল ফ্রিজে ক্রাম কোটিং সেট করার জন্য রাখতে পারিনি। আমি ক্রাম কোটিং করার পর সরাসরি কেকটা ডেকোরেশন করে ফেলেছি, কারণ আমার হাতে সময় ছিল মাত্র 2 থেকে 3 ঘন্টা। সেই জন্য আমি আর ফ্রিজে সেট হওয়ার জন্য রাখতে পারিনি। এখানে আমি ক্রাম কোটিং করার পর সরাসরি ফাইনাল ডেকোরেশনে চলে যাচ্ছি। এই কেকটা ছিল ব্লু কালারের মধ্যে এবং অফ হোয়াইট ক্রিম দিয়ে ডেকোরেশন করা, মানে বেসটা ছিল ব্লু কালার। স্কাই ব্লুর সাথে আমি কিছুটা মিন্ট গ্রিন অ্যাড করে এই কালারটা রেডি করেছিলাম। মানে 2 থেকে 3 ফোঁটা স্কাই ব্লু এবং 1 ফোঁটা মিন্ট গ্রিন এরকম করে কালারটা আমি রেডি করেছিলাম। কালারটা কিন্তু সামনাসামনি দেখতে খুবই সুন্দর হয়েছিল। এই কালারটা রেডি করতে যে আমার হাতের অবস্থা হয়ে গেছিলো খুবই খারাপ, মানে কালারটা আমার হাতে পড়ে গিয়েছিল। যাই হোক, এবার এই কেকটাকে আমি ব্লু কালার ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি পুরোটা। আমি একটা স্ক্র্যাপার দিয়ে খুব সুন্দর একটা ফিনিশিং দিয়ে দেব। এই কেকটা যেহেতু সাইডে কোনো ডিজাইন নেই, ফিনিশিংটা খুবই সুন্দর হতে হবে। কেকের সাইডের ফিনিশিংটা খুবই সুন্দর হয়েছিল এবং কেকের ওপরে খুব ভালো একটা ফিনিশিং ছিল না, কিছুটা উঁচু নিচু ছিল। তো কেকের ওপর মানে ছবির রেফারেন্স যেটা ছিল সেটা যেরকম ছিল আমি ঠিক সেম সেরকমই করার চেষ্টা করেছি। এখানে আমি এবার প্যালেট নাইফ দিয়ে একটা মানে ওরকমই শেড আনার ট্রাই করছিলাম, কারণ এক সাইডে আমার হবে চাঁদের মতো। সেটা আমি টুথপিক দিয়ে প্রথমে দাগ দিয়ে নিচ্ছিলাম, পরে ভাবলাম একটা বড় গ্লাস দিয়ে আমি একটা গোল দাগটা দিয়ে দেই। বড় একটা স্টিলের গ্লাস যেগুলো থাকে সেগুলো দিয়ে আমি গোলটা করে নিয়েছিলাম, তাদের শেপটা খুবই সুন্দর এসেছিল চাঁদের। এবার আমি হুইপড ক্রিমের মধ্যে কিছুটা ইয়েলো ফুড কালার অ্যাড করে নিয়েছিলাম, খুবই সামান্য পরিমাণে। সেটা দিয়েই এই অফ হোয়াইট ক্রিমটা রেডি হয়েছে। আর এটা আমি শুধুমাত্র একটা নজেল দিয়েই ডেকোরেশন করেছি এই কেকটা। নজেলটা হলো ছোট স্টার নজেল, সেটা দিয়ে আমি ওপরের চাঁদ শেপটা দিয়ে দিয়েছি এবং নিচে কিছু ডিজাইন ছিল, সেটাও একটা বর্ডার ছিল, সেটাও দিয়ে দিলাম। এরপর আমি কেকের ওপর এটা রামাদান মুবারক লেখা ছিল, সেটা আমি লিখে দিলাম এবং কিছু সুগার বলস অ্যাড করে দেব। এই কেকের ডেকোরেশনটা খুবই সিম্পল ছিল, এই জন্য আমার করতে খুব বেশি সময় লাগেনি। আমার 2 ঘন্টার মধ্যে এই কেকটা রেডি হয়ে গেছে, মানে বেস রেডি করার থেকে শুরু করে ডেকোরেশন করা পর্যন্ত 2 ঘন্টার মধ্যেই হয়ে গেছে, তারও একটু কম সময় লেগেছে। তো এই তো এখানে আমি কিছু ছোট ছোট পার্লগুলো অ্যাড করে দিলাম। শেষে আমি একটা কেকের ছবি অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখে জানাবেন কেমন হয়েছে কেকের ডেকোরেশনটা।